নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে রবিবার, আপনাদেরকে বলেছিলাম যে রবিবার আমি ডাক্তার দেখাতে যাব। আর হয়তো আজকে আমার ডাক্তারবাবু দেখে হয়তো আমাকে অ্যাডমিট করে দিবে, হয়তো কাল পরশু করে আমার হয়তো সার্জারিটা হয়ে যাবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো যে দেখা হচ্ছে, চলুন। मेला तो से था वो অনেকটা দেখেছি তোমাদের দিকে ভিতরে তো বন্ধুরা, আমি এখন গৌরাঙ্গর ঘাটের কাছে চলে এসেছি। আপনারা জানেন কোলাঘাট উৎসব চলছে এখন, আর আজকেই মূলত লাস্ট কোলাঘাট উৎসব। ঠিক আছে, তো কোলাঘাট উৎসব তো মানে আমার সৌভাগ্য নয় দেখার জন্য। এখন আমি গৌরাঙ্গর ঘাটের কাছেই আছি, পেরিয়ে এসেছি, একটুখানি এসেই দাঁড়িয়েছি। আজকে রবিবারের বাজার, প্রচণ্ড জ্যাম, আগলি দিকে দেখতে পাচ্ছি। এখন এত মানে কুয়াশা, রাস্তা এত বেলা হয়ে গেছে, কমসে কম 11:30 বেজে গেছে। 11:26। তো এখনও দেখো মানে রোদের কোনো পরশ, কুয়াশাই ভর্তি। তো ওই দেখুন চলে গেছে খড়গপুর, মেদিনীপুর ওই দিকটা। তো ওই দিকটা চলে গেছে খড়গপুর, মেদিনীপুর, মেচমগ্রাম। আর এই পাশটাই আমরা চলে যাচ্ছি মেছেদার দিকে। তো মেছেদা হয়ে তমলুকের দিকে চলে যাব। তো আমাকে বলা হয়েছে আজকে সীমা নার্সিংহোমে যেতে, কেননা যিনি আমার সার্জারি করবে ডক্টর অর্ঘ্য বেরা, প্লাস্টিক সার্জন। তো উনি সীমা নার্সিংহোমেতে আমাকে দেখবে বলেছে। তো ওইখানে যাচ্ছি, যে দেখা হচ্ছে, চলুন। তো আজকে আমার সাথে আমার মামা আর মামি, তো আজকে মানে মামা তো বাইরে চলে গেছে, আর মামি একটা কাজেতে ব্যস্ত আছে, তাই মামি আসতে পারেনি। তাই আমার সাথে আমার মা এসেছে, দেখতে পাচ্ছেন। আর আজকে এই যে আমার ভাই যাচ্ছে আমার সাথে, আর আমার একটা বন্ধু সোমনাথ, ও যাচ্ছে। তো ওদেরকে বললাম আমি যে আমার সাথে একটু চো, আমাকে হেল্প কর একটু। বললো ঠিক আছে, যাবো তোর সাথে। চলে এসেছি। এবার খালি রাস্তার দুধারে দেখতে হবে সীমা নার্সিংহোমটা কোথা। এই পাশেই পড়বে। এটাই মনে হচ্ছে শঙ্কর হারায়ের পথ। শঙ্কর হারায়ের পথ। শঙ্কর হারায়ের পোল পেরিয়ে যাচ্ছি বন্ধুরা। সামনে তমলুক মেডিকেল কলেজ ওই দেখা যাচ্ছে দূরেতে। তমলুক মেডিকেল কলেজ অফ হসপিটাল।
এই দেখ, দেখছিস কি চেঞ্জ হয়েছে তমলুক হাসপাতাল, কি হয়েছে দেখ, মেডিকেল কলেজ। हॉस्पिटल मोड़ पे ये सोचा ये হাসপাতাল মোড় পেরালাম। তো বন্ধুরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই পেছনে সীমা নার্সিং হোম। তো এই সীমা নার্সিং হোমেতে আমি ডাক্তার দেখাবো, আর এই গ্রিনল্যান্ডেতেও দেখাবো, ঠিক আছে, দুটো ডাক্তার দেখাবো। তো এনজিওর দাদারা এলে তারপরে কথাবার্তা বলবে, আমি গাড়িতে বসে আছি, এনজিওর দাদারা আসতেছে, জয়ন্তদা এলে তারপরে কি বলে তারপরে আমি গাড়ি থেকে নামবো। দেখতে পাচ্ছি তমলুক রাস্তা হাইওয়ে, আর আমি যে ট্রেনের এই পাশের দিকে বসে আছি। তো চলুন আসুন, তারপরে দেখা যাচ্ছে কি কথাবার্তা কি হয়, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে। ओके ले ले अच्छा बात ঠিক আছে, এখানেই শুয়েছি। দূর দিয়ে আমি যেমন উঠছি এটাই খালি এইটাই না 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 ভাই করে দিচ্ছি, বাড়ি লাগা আছে। না ওইটা ওটা কেন, এই বগলে হাত বগলে দাদা গুলছি একটা হয়ে গেছে, আমি গুলছি আর একটু না পাবো। তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে দিলাম এখানে, মূলত এটা নিউরোলজিস্ট স্যারকে দেখালাম। তো আমি যেহেতু প্যারালাইসিস পেশেন্ট, তো অপারেশনের পরে যেই জায়গাটা মানে এক জায়গা থেকে মাংস তুলে আরেক জায়গায় বসাতে হবে, তো সেই জায়গাটায় ধরবে কিনা সমস্ত কিছু মানে নিউরোলজিস্ট তরফ থেকে আর কি, মানে নার্ভের প্রবলেম কিছু হবে নাকি, সেই জন্য আর কি এটা ওনারা আমাকে দেখালো, মানে জয়ন্তদা দেখালো। আর সমস্ত কিছু জয়ন্তদাই খরচা করেছে, বললাম জয়ন্তদাকে পয়সা দিতে, তো নিল না দাদা কিছুতেই, অনেক জবরদস্তি করলাম, দাদাই সমস্ত কিছু করলো। দেখতে পাচ্ছেন এই মেডিকেলেতে এসেছিলাম, আর এখানেই মূলত অর্ঘ্যবাবু না আছে এখানে, তো মূলত এখানেই অর্ঘ্যবাবু মানে ডক্টর অর্ঘ্যবাবু মানে প্লাস্টিক সার্জন, উনি এখানে বসে। তো আমি ভেবেছিলাম আজকেই দেখানো হয়ে যাবে, তো উনি মানে এমার্জেন্সি এক জায়গায় কোথাও বেরিয়ে গেছে, তাই আমি দেখাতে পারলাম না। তো সব কিছুই কথাবার্তা বলে গেলাম, আর আমার ঘাটার ছবিও নিয়েছে ওনারা। তো দেখে ওনারা হচ্ছে এটাকে দেখে আর কি সব কিছু ডিসিশন করে রাখবে, যে যদি সার্জারি করাতে হয়, সার্জারি তো করাতেই হবে। তো সমস্ত কিছু স্টেপ নিয়ে একদম যেদিন আসবো সেদিনই একদম ভর্তি হয়ে যাবো, অ্যাডমিট হয়ে যাব, আর সমস্ত কিছু তারপরে সেই ভিডিওতে আপনাদেরকে তো দেখাবে কি হবে। তো এখন চলুন যাই, আজকে তো আর হলো না। হ্যাঁ তো আমি আজকে এই লোকেশানেতে এসেছিলাম, আপনাদেরকে বললাম এখানেই অর্ঘ্যবাবু বসে, ডক্টর অর্ঘ্য বেরা প্লাস্টিক সার্জন। তো উনি আজকে তো যেহেতু নেই, আর আমার নসিবটাও আজকে খারাপ, বারবার ধরে আমাকে আসতে হচ্ছে, আর এরকম করে আসতে মানে আমার অ্যাকচুয়ালি কষ্ট হয় প্রচণ্ড, ঠিক আছে। এই যে বাড়িতে যাবো, এবার বাড়িতে গেলে আমার প্রচণ্ড কিন্তু কোমরের আর শিরের যন্ত্রণা হবে, ঠিক আছে। তো আমার নসিবটাই খারাপ, ডাক্তারবাবু আজকে বেরিয়ে গেছে, নাইনে আজকেই সমস্ত কিছু কথাবার্তা ফাইনাল হয়ে যেত। তো আবার 4-5 দিন পরে আর কি আমাকে ডেকেছে, তো ডাক্তারবাবুর সাথে আগে কথা হবে, তারপরেই আমি এবার একদম ফাইনাল সব কিছু করে একদম আসবো।
তো আজকেই কথা ছিল উনি দেখবেন, কিন্তু এমার্জেন্সি উনি বেরিয়ে গেছেন, তো আর কিছু করার নেই। কি করবো আর। আর এই যে এই স্যার, ইনি দেখেছেন এই যে গাড়িতে উঠছে, মাসে একবার আসে উনি, 5টা করে পেশেন্ট দেখে, এর বেশি দেখেন না। একজন নিউরোলজিস্ট সার্জেন স্যার এখন বেরিয়ে যাচ্ছে, আমি লাস্ট মূলত আর কি পেশেন্ট ছিলাম। তো চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে, রাস্তায় যেতে কথা হচ্ছে। মিলছে নাকি পোস্ট বাইক তো এটা, ওই জন্য পুলিশে ধরে। আর এখানে কি পুলিশ আছে যেখানে ধরবে? ওরা বলবে এটা কোম্পানির দিকে দেয় 200 মানে 1000 সিসির বাইক, বলুন ওই দে বাজার কেমন বলে 1000 সিসির বাইক বলবে একটু, তার সাইলেন্সার তো এখন হবেই স্যার। আমি এখন ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মেছেদা স্টেশন, একটুখানি দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর এই বাসটা হচ্ছে কলাঘাট স্টেশন, এই রেল লাইন চলে গেছে বাসে। তো আমি ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা কি এখন হলদিয়া মোড় হয়ে যাব নাকি? হ্যাঁ, দেউলিয়া দিয়ে করলেও হবে। দোষের মধ্যে দুঃখের বিষয় কেটিবিবি মেলা হচ্ছে না, এখন সীমিত আছে, হবে কি না হবে ধরেলাও হবে নি, আর ধরেলাও হবে নি, ঠিক আছে। এবার ব্যানার ফ্যানারও সব খোলা হয়ে গেছে, শুনতে পাচ্ছি, আমি তো আর দেখিনি, শুনতে পাচ্ছি হবে না। হ্যাঁ, সবাই বলছে হবে না, আবার কেউ কেউ বলছে হয়তো কেটিবিবি মেলা ডেট পেছানা হতে পারে, আমার তো মনে হয় আর হবে না। আজকে 40 বছরের একটা ঐতিহ্য শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আজকের মেলা নয়, তমলুকে নয়, ওই যে এতে হতো হলদিয়া মেলা তো বন্ধই হয়ে গেছে। আর কেটিবিবি মেলাটা যেহেতু হচ্ছিল এই আশপাশে মানে গ্রাম জেলার সব কিছু একদম ভালো একটা ছিল মেলা নাম করা, তো সেটাও বন্ধ হয়ে গেল। এবার বিষয়টা কেন বন্ধ হয়ে গেল সেটা তো কেউ জানিনি এখনো পর্যন্ত, অবশ্যই বলবে কেন বন্ধ হয়ে গেছে, এত কারণ দেখাবে না, এখন সবাই জানতে পারবো কেন বন্ধ হয়েছে। ভম্বল কেটিবিবি মেলা কোন পাশে হতো? ওই পাশে তো, এই পাশে। আচ্ছা, আমি কোনোদিন আসিনি। অন্ধকার। ভাত টাত খেলে দিয়ে দে। কোমরে যন্ত্রণা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন, এইমাত্র বাড়িতে এলাম, এসে বসলাম, আর হচ্ছে প্রচন্ড সিট দ্বারা যন্ত্রণা হচ্ছে। একটা 19-20 বা একটা
ডোলো 650 খেতে হবে, কেননা একটু পরেই আমার জ্বর উঠবে, কেননা এই যন্ত্রণার জন্য প্রচন্ড জ্বর উঠবে আর কাঁপানিতে আমি টিকতে পারবো না, ঠিক আছে? কমসে কম 2-2.5 ঘন্টা কমসে কম কাঁপানি দিবে। তার চেয়ে বরঞ্চ খাওয়া দাওয়া করে একটা ডোলো 650 বা প্যারাসিটামল খেয়ে নেবো, তাহলে আর ওইটা হবে না, গা হাতের যন্ত্রণাটাও কমে যাবে। যেহেতু আমি খাই না, যেহেতু আমি অনেক ওষুধপত্র মায়ের সাথে খাই বলে এইসব সামান্য ব্যাপারেতে খাই না ওষুধপত্র, এমনিও যদি আমি এটা সহ্য করতে পারি তো এমনিই কমে যাবে, খাওয়ার দরকার পড়বে না। কিন্তু আজকে ভাবছি আমি ওষুধটা খেয়ে নেবো, কেন প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কোমর টোমরে। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। আর শেষ করার আগে একটা কথা বলি বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আর হচ্ছে যারা যারা আমার প্রোফাইলটাকে ফলো করেননি, আপনাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট, আমার মস্তক নিচু করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন, ফেসবুক পেজ প্রোফাইলটাকে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন, মিস্টার হরিদা এই নামে আমার চ্যানেল খোলা আছে, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল ফর সেট করে দিবেন। আর ওখানেও বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, ভাই দেখা যাচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।